হ্যালো গাইস, আমি সুচিত্রা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্বপ্ন। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমার বিয়ের পর ফার্স্ট ব্লগ ভিডিও, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ কিন্তু একদম স্কিপ করবে না। তো বিয়ের পর আমরা দুজনে একটু মন্দিরে ঘুরতে এসেছি। তো বন্ধুরা, এই মন্দিরটা হয়েছে পাঁচমোড়াতে। তো এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির। তো এই মন্দিরটাকে অনেকজন কিন্তু দ্বিতীয় বৃন্দাবনও বলে। তো তোমরা কারা কারা ঘুরতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা ঘুরতে আসোনি এখনও তোমরা অবশ্যই তাড়াতাড়ি ঘুরতে চলে এসো। তো আমরা কিন্তু বিকেলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, আমি আর সেরকমভাবে ইউটিউবে ভিডিও ছাড়তে সময় পাই না, আর সেরকম ভিডিও আর করি না। ওই জন্যই দেখলাম এই ভিডিওটা করা আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ভিডিওটা করা আছে। আর সেরকমভাবে আমিও কারোর ভিডিও দেখার সময়ও পাই না। বিয়ের আগে ভাবতাম যে আমি সারাদিন ভিডিও করব, ব্লগ ভিডিও করব, এই ভিডিও করব, সেই ভিডিও করব, কিন্তু বিয়ের পর সম্পূর্ণ আলাদা। আর সেরকমভাবে ভিডিওই করতে ইচ্ছা করে না, আর ভিউজ তো একদম নেই, তার জন্য আর ভালোই লাগে না ভিডিও করতে। তো দেখো, এখানে কত বড় একটা শিব ঠাকুর আছে, আর দেখতে কত কিউট, তাই না? আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম এই ঠাকুরটার দিকে, আমার খুব ভালো লেগেছে। আর অনেকটা বড়, কারণ ফোনে বোঝা যাচ্ছে না। তোমরা যারা এসেছো দেখেছো তোমরা তো জানবে। এই ঠাকুরটা একটু সামনের দিকে ছিল, এখন পেছনে করে দিয়েছে। যাই হোক, তো এখানে অনেকজন ঘুরতে আসে, দেখতে আসে, অনেক ভিড়ও হয়। তো তোমরা যারা আসোনি চলে এসো। দেখো, আমরা এখানে প্রণাম করলাম, ছবি তুললাম, তারপর বেরিয়ে গেলাম। আর এখানে দেখো কত বড় বড় গাই আছে, দেখছো? এই গাইগুলো নাকি অনেক দুধ দেয়, কি বড় বড়। আমার তো ভয় লাগছিল সামনে যেতে, কিন্তু আমি একটু সাহস করে গেলাম ভিডিও করার জন্য। আমি বিয়ের আগে এসেছিলাম, তখন এত কিছু দেখি না, যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তো সম্ভব হয়নি সব কিছু দেখার। আর যেহেতু বিকেল এসেছি, তার জন্য অনেক কিছু দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কতজন পেরিয়ে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু বরবাবু এগিয়ে গেছে, আর আমি পেছনে ভিডিও করে করে যাচ্ছি। ভিডিও করতে খুব ভালো লাগে, কিন্তু কি বলো, তার সেরকমভাবে আমি ভিডিওই করতে পারি না, ভালো লাগে না। তো দেখো, এখানে দুজনে মিলে খুব হাসছি, কি জানি কি গল্প করছিলাম মনে নেই। সব তো আমি ভয়েসগুলো মিউট করে দিয়েছি, তার জন্য বুঝতে পারছি না যে কেন এত হাসছিলাম। আর যেহেতু অনেক দিনের পুরোনো ভিডিও, তার জন্য মনেই পড়ছে না। তো দেখো, এটা কিন্তু মন্দিরের সামনেই কিন্তু এই ঠাকুরটা দেখতে পাবে, রাধাকৃষ্ণ। তো দেখো কত সুন্দর, তাকিয়ে থাকলে না মনটা পুরো ভরেই যায়। তো সবাই একবার রাধে রাধে বলে দাও আমার সাথে, রাধে রাধে। তো এই দেখো, এখানে আরও ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে, সব কিছু ভিডিওতে তোলা হয়নি, কারণ যেহেতু ভিড় ছিল, আর সেরকমভাবে আমার ভিডিওর প্রতি আর নেশা নেই এতটাও, তার জন্য সেরকমভাবে ভিডিওটা করতে পারি নাই। যতটা পেরেছি ততটা করেছি, আর তোমাদের সাথে ততটাই শেয়ার করছি। তো এখানে আমি ঘুরে বলছি একাই, বন 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 করে চারিদিকে লোক দেখছি। অনেক দিন পর এলাম তো, সব কিছু একটু অন্যরকম লাগছে। সেইবারে তো একটু রাত্রে এসেছিলাম, আর এবারে তো বিকেলে এসেছি, তার জন্য একটু ভালো করে ঘুরে দেখছি। আমরা যেহেতু দুজন এসেছি, তো আমরা ভেবেছিলাম একটা ফুল ছবি দুজনে মিলে উঠবো। তো আমি তার জন্য লোক খুঁজছি যে কাকে বলবো, কিন্তু কি জানো, একজনকে বলেছিলাম, সেই ছবি তুলে দিয়েছিল, কিন্তু সে ঠিকঠাকভাবে ছবিটা তুলতে পারেনি, তার জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি ভেবেছি পরের বার যখন আসবো, যখন কাউকে না কাউকে নিয়ে আসবো, আর একটা ফুল ছবি তুলতে যাব। তোমরা তো সবাই আমাকে ভুলে গেছো, আর সেরকমভাবে কেউ ভিডিওই দেখো না আমার, আর আমিও সেরকমভাবে কাউকে সাপোর্টও করতে পারছি না। মনে হয় আস্তে আস্তে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে।
জানো বন্ধুরা, যতজন দেখেছি মন্দিরে গেছে ততজনই দেখেছি এই রাধাকৃষ্ণ ঠাকুরের সামনেই ছবি তুলেছে। অনেকজনকে আমি দেখেছি আর আমিও তুলেছি। তো সেরকমভাবে ইউটিউবে মানে ছবি ভিডিও কোনো কিছু আপলোড করা হয়নি, তার জন্য হয়তো তোমরা দেখতে পাওনি। তো এবারে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমরা এবারে বাজার দিকে চলে যাব। বাজার থেকে একদম বাড়ি চলে যাব। বাজারে আমাদের একটু কাজ আছে, সে কাজটা সেরে আমরা বাড়ি চলে যাব। আর জানো, আমাদের এই মন্দিরটা আমার শ্বশুরবাড়ি থেকে একদম কাছে, একদম কাছে। আমার কিন্তু মন্দির থেকে না একদম বাড়ি যেতে ইচ্ছে করছিল না। কি বলো তো, এখানে খুব ভালো লাগছিল, কিন্তু কি বলো তো, বাড়ি তো যেতেই হবে, তাই না বলো? এখানে আর কতক্ষণ থাকবো? তোমরা যারা যারা এখনো আসোনি অবশ্যই চলে এসো, সত্যি মনটা পুরো ভরে যাবে। এবারে বাড়ি চলে যাব, যেহেতু রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি যেতে হবে। চলো, দেখো কত ভিড়। প্রতিদিন কিন্তু এখানে অনেক ভিড় হয়, অনেক মানুষ দেখতে আসে অনেক দূর থেকে। তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, যারা যারা এসেছো। দেখছো কত লোকজন, কত ভিড়। আমি কিন্তু বিয়ের আগে এসেছিলাম, তখন আমি ইউটিউবে ভিডিও করি নাই, তখন এসেছিলাম। তো আমি আর আমার বান্ধবী এসেছিলাম, কলেজের একটু কাজ ছিল। পাঁচমুড়ার কলেজে আমাদের একটু দরকার ছিল, যেহেতু আমি বাঁকুড়া কলেজে ভর্তি হয়েছিলাম। আমার একটু পাঁচমুড়া কলেজে আমার আর আমার বান্ধবীর দরকার ছিল, তার জন্য আমরা এসেছিলাম। তখন আমি এই মন্দিরটা মানে দেখে গিয়েছিলাম। তো দেখো কত মানুষজন আসছে যাচ্ছে। রাত্রে কিন্তু মন্দিরটাকে দেখতে না খুব সুন্দর লাগে, কেন বলো তো? চারিধারে শুধু লাইট, মানে দেখতে খুব সুন্দর লাগে। দেখছো দূর থেকে কত সুন্দর লাগছে। তো আমরা বাইকে চেপে গেছি, এবারে কিন্তু আমরা বাজার দিকে যাব, তারপর আমরা বাড়ি চলে যাব। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বলতে পারছি না আবার কবে আমি ব্লগ ভিডিও দেব, দেখা যাক কবে দেওয়া হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি। টাটা, বাই বাই।